আপনি যুদ্ধক্ষেত্রে যেতে পারেন, আমাদের যা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আর পরে যতগুলো যুদ্ধ হয়েছে ওর মধ্যে একটা ক্যালকুলেশন বেরিয়েছে, স্ট্যাটিস্টিক বেরিয়েছে যে যদি আপনি অ্যাটাক করতে চান, যদি পাহাড়ে অ্যাটাক করতে চান 1:9, তার মানে একটা সিপাহীর জন্য 9খানা সিপাহী আপনাকে ওখানে আনতে হবে, প্লাস ফায়ার পাওয়ার আনতে হবে, প্লাস এরিয়া করতে হবে, প্রচুর জিনিস। এদের নট লেস দেন 20 লাখ প্রুফ দরকার লাগবে যদি আপনি ইরানকে করতে চান। তার মানে কি হলো, যদি আপনি ইরানে না যান তাহলে কোথায় যাবেন? ওই আইল্যান্ড গুলো যেটা আছে, ছোট ছোট আইল্যান্ড, বান্দারাবাদ থেকে খার্গ আইল্যান্ডের মধ্যে যে কোনো জায়গা ওরা বেছে নিতে পারে। অ্যান্ড দ্বিতীয় জিনিসটা কি আছে জানেন? এই আপনার, আপনি যে আজকে বলছেন ইস্পাহান নিউক্লিয়ার, কোথায় আছে ইউরেনিয়াম, ওটা কি করে ওরা ক্যাপচার করে ওরা বের করতে পারে? একটা আমরা বলি, দেখুন এটা অপারেশনটা কি করে খুব সহজে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই স্পেশাল ফোর্সেসরা যখন এসে গেছে, ওটা আমরা বলি অ্যাসেম্বলি এরিয়া, স্টেজিং এরিয়া। তার মানে ওখানে গিয়ে ওরা রিহার্সাল করে, নিজের ব্যাকপ্যাক, আপনি তো সিনেমাতে অনেকগুলো দেখেছেন, কি কি জিনিস থাকবে, কমিউনিকেশন থাকবে, নাইট ভিশন এসব দেবে। তারপর ওরা কি করে ইনসার্ট করবে, ইনসার্ট করা মানে কি করে দুশ্মন দেশে মানে ইরানে পাঠাবে, বা ওই ওই আপনার আইল্যান্ডে কি করে পাঠাবে। তিনটে অপশন আছে। কি কি অপশন আছে? প্রথম অপশন আছে হাওয়াই জাহাজ। হাওয়াই জাহাজ দুটো, ওরা প্যারাশুট দিয়ে নামবে, না ওরা লো হেলিকপ্টার, যেটা স্টিলথ হেলিকপ্টার আমেরিকার কাছে আছে, ওটা নিয়ে ব্যাচ বাই ব্যাচ। হেলিকপ্টারে গেলে কি হয় জানেন? হেলিকপ্টারে গেলে আপনার অনেক কম লোক একটা একটা সঠিতে যায়, তারপর বারবার আনতে হয়, বিকজ 30 থেকে 40 থেকে 100-120 জন থেকে বেশি এক ট্রিপে যেতে পারে না। তাহলে যদি আপনার কাছে 50,000 লোক থাকে, ওকে যদি কোনো আইল্যান্ডে যদি আপনি টার্গেট করতে পারেন, বা এই নিউক্লিয়ার জিনিস আনার জন্য আপনি যদি পাঠাচ্ছেন, তাহলে আপনি দেখে নিন কতগুলো হেলিকপ্টার লাগবে, স্টিলথ হেলিকপ্টার লাগবে। আর এই স্টিলথ টেকনোলজি তো আমি ইরান খান করে দিয়েছে। তারপর আছে অ্যামফিবিয়াস, তার মানে ছোট্ট ছোট বোটে, ছোট্ট ছোট বোটে রাত্রিবেলা, আপনি নিশ্চয়ই সিনেমাতে দেখেছেন, এটা রিয়ালিটি আছে, ছোট্ট ছোট্ট বোটে, এটা আমরা বলি অ্যামফিবিয়াস অপারেশন। ওই অ্যামফিবিয়াস অপারেশন করে এই যতগুলো আপনার আইল্যান্ড আছে, রাত্রিবেলা সিচুয়েশন যখন খারাপ আছে, অনেকগুলো ফায়ারিং করলো। এই যে ইরানিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম এখন নেই, কিন্তু ওদের যে সিস্টেম গুলো আছে আমরা দেখছি লাইফ টাইম, যেটা চাইনিজ এন্ড রাশিয়ান ওদেরকে দিচ্ছে, এর মধ্যে কি এরা যাবে? তার মানে এই যে স্পেশাল ফোর্সেস এসছে আপনার কোথায়? কুয়েত, কোথায় আপনার সৌদি আরেবিয়া পূর্ব দিকে, বা আপনার ইউএই তে যেটা খুব কাছাকাছি আছে, ওখানে যখন ওরা এই আপনার ছোট ছোট জাহাজে যাবে, নৌকোতে যাবে, ওটা ধরতে পারবে কি? ধরতে পারলে ওদেরকে মারবে কি যখন ওরা যাবে? এইটা ইরান চেষ্টা করছে কি যেখান যেখান থেকে আমার উপরে অ্যাটাক হতে পারে, জমিনি অ্যাটাক হতে পারে, বা অন্যদিকে নর্থের দিকে যেখানে আপনার এর আছে, যারা রেবেল গ্রুপ আছে ওখানে, ওরা খুব জবরদস্ত নজর রেখে। তাহলে একটা অ্যামফিবিয়াস হয়ে গেল, অ্যান্ড তৃতীয় হয়ে গেল স্মল টিম অপারেশন। এই স্মল টিম অপারেশন মানে কি হয় জানেন? ওরা সাঁতার কেটে বা উপর দিক দিয়ে যেটা আছে আপনার, ওদের কাছ থেকে ওরা যাবে, ছোট ছোট টিম, 10 জন 15 জন, 10 জন 15 জন, এটা 100 200 300 1000 হয়ে যাবে। তারপর ওরা আস্তে আস্তে করে এক জায়গায় দেখা করবে, ওটা আমরা বলি ফাইনাল রিলিজ পয়েন্ট। ফাইনাল রিলিজ পয়েন্ট থেকে টার্গেট এরিয়া যাবে, অপারেশন করবে, তারপর এক্সট্রাকশন। ওটা অনেক শক্ত। 1980-তে, 1979 থেকে 1980-তে এই আমেরিকান এম্বাসি যেটা ছিল তেহরানে, ওটা হস্টেজ বানানো ছিল। আর ব্ল্যাক হক, যেটা ওই সময় সব থেকে অ্যাডভান্স আপনার যেটা হেলিকপ্টার আছে, আমেরিকা পাঠিয়েছিল, কিন্তু ইরানিয়ানরা ইন্টারসেপ্ট করে ওদের সবাইকে মারলো। তাই এই ট্রাম্প বারবার বলছেন কি ইরান যেটা আছে আমাদের দুশ্মন দেশ, আমরা এটা লড়বো। তাহলে আপনাকে কি বললাম? আপনাকে টার্গেট বললাম, আপনাকে কি করে করতে পারে, আকাশ থেকে প্যারাশুট, তারপরে হেলিকপ্টার, তারপরে নৌকো নিয়ে, তারপরে স্মল টিম ওরা ঢুকতে পারে কি? এটাই না। ডি ডে কবে আছে? ডি ডে মানে, ডি ডে আমরা বলি যখন অপারেশনটা লঞ্চ হয়, ওটা আমরা ডি ডে বলি। অলরেডি কি স্মল টিম অপারেশন চলতে আরম্ভ হয়ে গেছে? বিকজ এই মারিনস গুলো যেটা আছে খুবই অ্যাডভান্স, ওটা মানুষ তো আছে, কিন্তু মেশিন থেকেও বেশি ভয়ঙ্কর ওরা। ওরা হাইলি ট্রেন পিপল, ওদের কাছে হাইলি ইকুইপমেন্ট গুলো আছে, আর্টিফিশিয়াল জেনারেটেড এখন। তাহলে ওরা কি অলরেডি ইরানের মাটিতে আছে? ছোট ছোট জায়গা আছে, ওরাই শুধু আছে না? কোশ্চেন এদের কম্পোজিশন কি হবে? এর মধ্যে শুধু আমেরিকান সোলজাররা যাবে, না ওরা ইসরায়েল নিজের লোককে দেবে, যার মধ্যে ইন্টেলিজেন্স আছে, যার মধ্যে ওদের কমান্ডো আছে, যারা ইসরায়েলি সোলজার গুলো অনেক ভালো, দে আর ভেরি গুড। আমরা তো পার্সোনাল এক্সপিরিয়েন্স করেছি, আমাদের যে এনএসজি আর এসপিজি যে বলছেন, ওটা ট্রেনিং করা হয়েছে ইসরায়েলি যারা ডিফেন্স করেছে, আমরা একটু ট্রেন করে, ওরাই ট্রেন করেছে আমাদেরকে ইনিশিয়ালি। তাহলে কি ওর সঙ্গে ইসরায়েল থাকবে, বা ওর সঙ্গে অন্য কোনো দেশ যাবে, ইউকে লোক যাবে, বা ন্যাটো অন্য কান্ট্রি যেতে পারবে? এই জিনিসটা যেটা, তারপর আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ারে
যখন এই অপারেশনটা এখন যদি হচ্ছে, তাহলে আপনার ছোট টিমে হোক বা নৌকোতে হোক বা হেলিকপ্টারে হোক বা প্যারাশুট দিয়ে হোক, তাহলে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ওরা ধরা পড়বে না তো? তাহলে উপরে আমাদের স্যাটেলাইট ওয়ারফেয়ার এখন চলবে। তার মানে ওদেরকে কেন রকমে বাঁচাওয়ার জন্য আমেরিকা কি প্রস্তুতি নিচ্ছে? বিকজ এই যুদ্ধে আমরা দুটো জিনিস দেখলাম। স্টিল টেকনোলজি যেটা নিয়ে, এটা ডোনাল্ড ট্রাম্পে যেটা আপনার টেবিলে দেখবেন অনেকগুলো জিনিস লাগানো আছে, সব শেষ হয়ে গেছে। দ্বিতীয় জিনিসটা আমরা দেখলাম যে রাশিয়ান এন্ড চাইনিজ মিলে যেভাবে অ্যাকুরেট ইন্টেলিজেন্স আপনার ইরানকে দিয়ে যাচ্ছে আজ পর্যন্ত। আপনি দেখুন দুদিন আগে যে ইরান যে মেরেছে ইসরায়েলের ওদের ইনফ্রাস্ট্রাকচার, যেটা এনার্জি ইনফ্রাস্ট্রাকচার আছে, এটা আজ পর্যন্ত হয়নি। স্যার, আপনি যখন এই ইন্টেলিজেন্সের কথা বলছেন, এখান থেকে আরো একটা বিষয়, ইতিমধ্যেই আমরা জানি যে ইরানে কি হচ্ছে না হচ্ছে বা কিভাবে কোন প্ল্যানিং করা যাবে। আপনি যেমনটা বললেন যে ভৌগোলিকভাবে কিন্তু ইরান একটা ভীষণ স্ট্রং জায়গায় রয়েছে, যেখানে দাঁড়িয়ে খুব সহজে তার উপর আঘাত হানাটা সহজ নয়। তারপরও আমেরিকা প্রচুর আঘাত এনেছে, আমরা প্রত্যেকে জানি। সেখানে দাঁড়িয়ে ইরানের দাবি হচ্ছে যে এআই এর সেখানে হাত রয়েছে, এআই এর সাহায্য নেওয়া হচ্ছে, পাশাপাশি গুগল থেকে শুরু করে মাইক্রোসফটের বিভিন্ন সফটওয়্যারের কথা বলা হয়েছে। এবং যে মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা বলছে যে এবার হয়তো তারা তেহরানের মাটি ছাড়বে, সেইখানে দাঁড়িয়ে ইরান বলছে তারাও আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে এবং এই সমস্ত জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছে। তারা কিন্তু স্পষ্টভাবে সেটা জানিয়ে দিয়েছে। খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের কি অনেক দিন ধরে এটাই আছে কি ফাইট অর ফ্লাইট, যুদ্ধ করব না পালিয়ে যাব, এটা দুটোই অপশন আছে। একটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মাঝখানে উপরে আছে ফাইট, যুদ্ধ করো, ফ্লাইট, পালিয়ে যাও। আজকে আমেরিকায় এই দুটো মাঝখানে পড়েছে, আমি ফাইট করব না ফ্লাইট করে পালিয়ে যাব। কেন যে আজ পর্যন্ত এটা ইগো সিস্টেম। বারবার ওদের প্রেসিডেন্ট, যেটা নিক্সন হোক বা যে কোনো লোক হোক, ভিয়েতনাম থেকে নিয়ে আপনার আফগানিস্তান, ইরাক, সব জায়গায় ওরা মিথ্যে বলেছে এইবার কিছু নেই, এটা এক সপ্তাহের মধ্যে শেষ হয়, 2 সপ্তাহের মধ্যে শেষ হয়। তিনি তো বলেছিলেন 3 থেকে 4 সপ্তাহ চলবে। আপনি দেখুন না 28 ফেব্রুয়ারি স্টেটমেন্টটা দেখুন না, আজকে তো দ্বিতীয় মাস শুরু হয়ে গেল। ইউক্রেন যুদ্ধ 4 বছর হয়ে গেল। এবং কোথাও গিয়ে সেখানে গিয়ে আরো একটা ছবি দেখলাম স্যার, এখানে যত আক্রমণই করা হোক না কেন, ইরান কিন্তু তার পাল্টা আরো বেশি করা হয়েছে। কোথাও গিয়ে থেমে যাবার কোনো লক্ষণ দেখা যায়নি। এবং যেভাবে প্রথমে মানে একদম শুরুতেই যদি আমরা নজর রাখি, তাদের যে বড় নেতাদেরকে টার্গেট করা হলো, তারপরেও কিন্তু তারা ভয় পায়নি কোথাও। এটাই আমরা বলি অ্যাটাক কাউন্টার অ্যাটাক। যখন এই আপনার ইসরায়েল এন্ড আমেরিকা যে কোনো জায়গা বেছে নিচ্ছে, ঠিক ওরকমই টার্গেট ইরান যেটা আছে আদার আরাবিয়ান দেশে বা ইসরায়েলে বেছে নিচ্ছে। আপনি দেখুন আজকে কোথায় আছে ইউএসএস ফোর্ড, কোথায় আছে ইউএসএস লিঙ্কন, রাইট? ওরা তো নেই। আর আমার তো মনে হয় যে আমেরিকাকে শুধুমাত্র এই যুদ্ধ থেকে সরালে ওরা মিডল ইস্ট থেকে ওদেরকে কেউ জায়গা দেবে না।